হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আর একটা নতুন মর্নিং, আর আজকে হচ্ছে 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের ষষ্ঠ দিন। ষষ্ঠ এইভাবেই একটা একটা করে দিন কেটে যাবে, মন মে হ্যায় বিশ্বাস। তো চলো দিনটা আজকে শুরু করা যাক। আজকের দিনটাকে আরও প্রোডাক্টিভ করতে হবে। সাধারণত আমি যে টাইমে সকালবেলায় ঘুম থেকে উঠি তার থেকে অনেকটা আগে আজকে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ যত তাড়াতাড়ি উঠবো তত বেশি কাজ করতে পারবো এবং তত বেশি সময় পাবো কাজ করার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে কোচিং সেন্টারে যাওয়া। সকালবেলা এই 2 ঘন্টা আমার ওখানে বাঁধা ধরা। কোচিং সেন্টার থেকে ফিরে এসেছি, এবার চলো টাইম টু ওয়ার্ক হার্ড। মিডল অফ দ্য ওয়ার্ক খেতে বসেছি। একটা কাজ করতেছে আর একটা কাজ ধরে নিলাম, সেটাও হয়ে গেল। চলো এই কাজটা ফিনিশ করতে হবে আমাদেরকে। চা খাওয়ার সময় এই যে এই চেয়ার্স যদি না করা হয় তাহলে পাপ হয়। কি করছো? আমরা সবই খাই, বাঙালিরা চা খায়, চা খায়, জল খায়, খাওয়া খায়। হ্যাঁ, বাঙালিরা সব খায়, তাই না? তো এটা হচ্ছে আমরা একসঙ্গে কাজ করি। আমরা সিসিটিভির কাজ হলে সিসিটিভির মিস্ত্রি, আমিও মিস্ত্রি, বড় মিস্ত্রি। তো কাজে এসেছিলাম রাজবলহাট মন্দিরেতেই। তো মন্দিরে যখন এসেছিলাম একবার দর্শন তো করে যাই, তো সেই কারণে দর্শনের জন্য চলে এসেছিলাম রাজবল্লভী মন্দিরে। দেখো এখানকার রাজবল্লভী মা বিশাল জাগ্রত। আমার ভিডিওর সাথে তোমরাও দর্শন করে নাও, দেখো। চলো ঠাকুর দর্শন হয়ে গেছে, এবারে বেরিয়ে যাই। আজকে যে কাজটা করলাম সেটা দারুণভাবে হয়েছে, একদম দারুণ সাকসেসফুল। সেই সঙ্গে সঙ্গে এক্সট্রা কাজও আজকে হলো। তো এবার বাড়ি চলে যাব। চলো বাই, ব্যাক টু হোম। বাট বাইরে লাউড স্পিকার বাজছে, জানি না ব্লগ কী করে কমপ্লিট করব, আজকের ব্লগ বা কালকের ব্লগটা কী করে কমপ্লিট করব, কারণ কালকেও আশা করছি এখানে পুজো আছে, মাইক বাজবে। আই ডোন্ট নো। অনেকক্ষণ পরে লাউড স্পিকারের আওয়াজ কমে যাওয়ার জন্য আবার ক্যামেরাটা তুলতে পেরেছি। আজকের ব্লগটা তো শেষ করতে হবে এবং ব্লগটা আজকে সেভাবে শ্যুটই করতে পারলাম না। যতক্ষণ থেকে বাড়িতে এসেছি ততক্ষণ থেকে এত লাউড স্পিকার বাজছিল যে কোনো কিছু ভিডিওই করতে পারিনি। তোমাদেরকে আমি বলেছিলাম যে 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জ আমি নিয়েছি এবং এই ভিডিওটা 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জেরই। তো আজকে হচ্ছে 6 নম্বর ভিডিও 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের। তো আমার তো একটা চ্যালেঞ্জ ছিল যে ভিডিও করা, তো সেই চ্যালেঞ্জটা ধীরে ধীরে ফুলফিল হচ্ছে। আর ধীরে ধীরে আজকে 6 নম্বর দিন এসে গেছে। আর এই যে এইখানে যে জানলাটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রচণ্ড এটা দিয়ে রোদ আছে, তার জন্য এটা একটা কার্টেনের ব্যবস্থা করতে হবে আমাকে। আর সেটা করবার জন্য যন্ত্রপাতি তো আমার কাছেই আছে। তো আমার একটা পুরনো কার্টেন ছিল, আগে আমি জানলায় ব্যবহার করতাম, তো সেটাকেই আমি এই জানলায় দিয়ে দেব। তো কিছুদিনের মধ্যে এটাকে ব্যবস্থা করতে হবে, যদি সম্ভব হয় দেখি, পসিবল হলে কালকে আমি জানাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে কালকে এই কার্টেনটাকে লাগাবো, আর যদি কালকে না পসিবল হয় অন্তত আগামী 2-1 দিনের মধ্যেই আমাকে এটা করতে হবে, কারণ এটা দিয়ে এত রোদ আছে এবং এত গরম আছে, জানলাটা দিয়ে ভীষণ ঠান্ডা হাওয়া আসছে। এটা যদি না করা হয় তাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে। তো ধীরে ধীরে আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। আর আজকে 6 নম্বর ভিডিও কমপ্লিট হয়ে গেছে, এটা কাটতে হবে। তো 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের 6 নম্বর ভিডিও এখানে কমপ্লিট হয়ে গেল। এখনও 9টা ভিডিও বাকি রয়েছে, সেই 9টা ভিডিও তো অবশ্যই আমি সাকসেসফুল হবই, যেটা চাইছি সেটাই হবই। তবে একটা কথা এখানে বলে রাখি, 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জে এক্ষেত্রে যেহেতু আমার ব্লগ অনেক দেরিতে আসছে, অর্থাৎ ব্লগ অনেক পরে আসছে,
তো সেহেতু হয়তো আমি একটা দিন বাদ দিয়েও যদি আমি ভিডিও করি, সেক্ষেত্রে হয়তো তোমরা বুঝতেই পারবে না যে আমি একটা দিন মাঝখানে বাদ দিয়েছি, কারণ ভিডিও আমি হয়তো পরপর ছেড়ে দিলাম। তো সেই চিটিংটা আমি করবো না, সেটা আমি অনেস্টির সাথেই করব। 15 ডেজ মানে 15 ডেজ পর পর আমি ভিডিও করব। যদি কোনো ব্রেক হয় সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো, কেন ব্রেক হয়েছে সেটাও জানাবো। তো আজকের ভিডিওর গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।